তো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে WBMCC কিন্তু অলরেডি কালই তাদের যে রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সেই পিডিএফটা পেয়ে যাবে। তো অলরেডি সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি সেই লিস্টটা নিয়ে। সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। যেহেতু তোমাদের হচ্ছে যে সিট ম্যাট্রিক্সের লিস্টটাও পেয়ে গেছি, তার পাশাপাশি হচ্ছে যে সেকেন্ড রাউন্ডের যে মেরিট র্যাঙ্কের যে লিস্ট সেটাও কিন্তু পাবলিশ করে দিয়েছে WBMCC। তো যেহেতু দুটো জিনিসই হাতে পেয়ে গেছি, তো এর আগেও আমি তোমাদেরকে একটা সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ ভিডিও দিয়েছিলাম, যেখানে কিন্তু আমি তোমাদেরকে শুধু মার্কসটা বলেছিলাম এবং 2023-এর বেসিসে কিছু সিট ডিস্ট্রিবিউশনটা যেমন ছিল তার বেসিসে কিন্তু তোমাদেরকে কাট অফটা দিয়েছিলাম। কিন্তু আজকে যে ভিডিওটা দেবো, আজকে যে কাট অফটা দেবো, এটা কিন্তু মোস্ট অ্যাকিউরেট হতে চলেছে। আজকের কাট অফ ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে শুধু মার্কস নয়, মার্কসের সাথে সাথে র্যাঙ্কটাও বলে দেবো। তো চলো, ভিডিওটা হয়তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, হয়তো তোমাদের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। সো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে ক্লিয়ারলি সবটা বুঝতে পারবে। অ্যান্ড এর পাশাপাশি এটা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু তোমাদেরকে সব সময়ই ইম্পর্টেন্ট আপডেটগুলো দেবো নিট রিলেটেড। তার পাশাপাশি কিন্তু নিটের স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের জন্য থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আফটার পাবলিশড রাউন্ড 2 সিট ম্যাট্রিক্স, ওয়েস্ট বেঙ্গল মোস্ট অ্যাকিউরেট ফাইনাল এক্সপেক্টেড কাট অফ, যেটা কি হচ্ছে যে অন দ্য বেসিস অফ রাউন্ড 2 মেরিট র্যাঙ্ক। রাউন্ড 2 এর যে মেরিট র্যাঙ্ক তার উপর বেস করে কিন্তু আজকের আমার এই এক্সপেক্টেড কাট অফ ভিডিওটা, যে কাট অফটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি। তো ফার্স্টেই চলো আমরা দেখে নেব যে রাউন্ড 2তে আমাদেরকে গভর্নমেন্ট কলেজে কতটা ভ্যাকান্ট সিট আছে। তো দেখো, টোটাল ভ্যাকান্ট সিট ইন রাউন্ড 2 গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অর্থাৎ আমাদের যে 25 গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এই 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু 62টা সিট আছে। 62টা সিট আছে সব কটা ক্যাটাগরি মিলিয়ে, যেখানে কিন্তু UR, OBC, AB, EWS, SC, ST সব কটা ক্যাটাগরি মিলিয়ে কিন্তু 62টা সিট ভ্যাকান্ট সিট আছে। অ্যান্ড এই 62টা কিন্তু অনলি নর্মাল, প্রত্যেকটা ক্যাটাগরির নর্মাল সিট, এবং প্রত্যেকটা ক্যাটাগরির যে PWD সিট সেটা কিন্তু নয়। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, দেখো, এক্সেপ্ট PWD ক্যাটাগরি সিট, মানে PWD ক্যাটাগরির যে সিটগুলো আছে সেইগুলো বাদে কিন্তু টোটাল 62টা সিট আছে সব কটা ক্যাটাগরি মিলিয়ে। তো এই 62টা সিট যে আছে, এই ক্যাটাগরি ওই সিট কোন ক্যাটাগরিতে কটা সিট ভ্যাকান্ট আছে সেটা একটু দেখে নিই। দেখো, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্ট সিট ইন রাউন্ড 2 স্টেট কোটা, শুধুমাত্র স্টেট কোটার ক্ষেত্রে কিন্তু এটা, মানে স্টেট কোটা আমাদের যে 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে কটা ভ্যাকেন্ট সিট আছে দেখো। ইউআরদের ক্ষেত্রে কিন্তু 25টা সিট আছে, OBC এর ক্ষেত্রে 3টে, OBC বি এর ক্ষেত্রে 4টে, EWS এর ক্ষেত্রে 11টা, SC এর ক্ষেত্রে 17টা, ST এর ক্ষেত্রে 2টো। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে 2023-এ কিন্তু EWS এর সিট ছিল মাত্র একটা, অ্যান্ড EWS PWDর ক্ষেত্রে ছিল 11টা সিট। এবারে দেখো কিন্তু EWS এর ক্ষেত্রে কিন্তু 11টা সিট আছে, বাকি কিন্তু UR, EWS PWDর সিটটা কিন্তু আলাদা আছে। তো এর জন্য এখানে যেহেতু EWS এর ক্ষেত্রে 11টা ভ্যাকান্ট সিট আছে, তার জন্য কিন্তু এবছরে তোমাদের হচ্ছে যে EWS এর সেকেন্ড রাউন্ডে কাট অফটা একটু ডিক্রিজ করবে অন্যদের তুলনায়। তো চলো সেটাও দেখে নিই, সবটা ডিটেলসে আজকে ডিসকাস হবে। তো ফার্স্টে আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 1 কাট অফ, রাউন্ড 1-এ কেমন কাট অফ গেছে সেটা একটু দেখে নিই। তো দেখো, এখানে এক ক্যাটাগরি আছে, তারপরে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে মার্কস। তো তোমরা অলরেডি কাট অফটা হয়তো সকলেই জেনে গেছো যে রাউন্ড 1-এর কাট অফটা কেমন গেছে, তাও আর একবার বলে দিয়েছি। UR ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 39,522, কাট অফ মার্কস গেছে 636। OBC এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 43,615, কাট অফ মার্কস গেছে 631। OBC বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 48,433, কাট অফ মার্কস গেছে 626। EWS এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 1,592, কাট অফ মার্কস গেছে 580। SC এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 1,54,275, কাট অফ মার্কস গেছে 537। এরপরে দেখো, ST এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 6,12,964 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 300। তো এটা ছিল আমাদের এবছরের নিট 2024 রাউন্ড 1 কাট অফ ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা। তারপরে দেখো, আমি তোমাদেরকে আজকে যেটা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 2 মোস্ট অ্যাকিউরেট ফাইনাল এক্সপেক্টেড কাট অফ। মোস্ট অ্যাকিউরেট কেন বলছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো, রাউন্ড 2 কাট অফটা আমি তোমাদেরকে দেবো এক্সপেক্টেড কাট অফ, একদম পুরো মোস্ট অ্যাকিউরেট বলছি। এখানে কিন্তু আমি তোমাদেরকে র্যাঙ্ক উল্লেখ করে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 2 এর যে স্টেট মেরিট র্যাঙ্ক সেটা কিন্তু পেয়ে গেছি, তারপরেই তার জন্যই কিন্তু আর কি তোমাদেরকে এটা দিতে আমার সুবিধা হয়েছে যে র্যাঙ্কটা আমি তোমাদেরকে দিতে পারছি এখানে। তো দেখো,
এখানে প্রথমে ক্যাটাগরি, তারপর অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে মার্কস। এই যেখানে কিন্তু আমি অল ইন্ডিয়া মার্কসটা দিয়েছি তোমাদেরকে। তোমরা কিন্তু তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা এই অল ইন্ডিয়া র্যাঙ্কের মাধ্যমে বেসিসে কিন্তু তোমরা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা দেখে নিতে পারবে। তো দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক যেতে পারে 40,256, কাট অফ মার্কসে যেতে পারে 635। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে 44,092, কাট অফ মার্কস যেতে পারে 631। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 49,145, কাট অফ মার্কস যেতে পারে 626। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,04,215, কাট অফ মার্কস যেতে পারে কিন্তু 577। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইডব্লিউএসের ক্ষেত্রে যেহেতু সিট অন্যদের তুলনায় মোটামুটি ভালোই আছে 2023-এর তুলনায়, তো ইডব্লিউএসের কাট অফটা কিন্তু অন্যদের তুলনায় একটু বেশিই কম যাবে। তারপরে দেখো এসসিদের কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,56,115, কাট অফ মার্কস যেতে পারে কিন্তু 536। এসটির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 6,14,545, কাট অফ মার্কস যেতে পারে কিন্তু 299। তো আশা করি এই যে কাট অফটা আমি তোমাদেরকে বললাম মোস্ট অ্যাকিউরেট, এই কাট অফটাই কিন্তু যেতে চলেছে রাউন্ড 2-তে। তোমরা কিন্তু সিট ভ্যাকান্ট সিট কোন ক্যাটাগরিতে কটা আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। তোমরা কিন্তু এখানে দেখতে পেয়েছো যে ওবিসি এর ক্ষেত্রে অ্যান্ড এসসি এর ক্ষেত্রে কিন্তু সিট খুবই কম আছে। দেখো এসটি এর ক্ষেত্রে দুখানা, এসটি এর ক্ষেত্রে কিন্তু সিট খুবই কম আছে। এসটি এর ক্ষেত্রে দুখানা, ওবিসি এতে 3, ওবিসি বিতে 4, বাকি ইউআর ইডব্লিউএস এসসিতে কিন্তু মোটামুটি একটা সিট আছে। সুতরাং এই যে ওবিসি অ্যান্ড এসটি এদের কাট অফটা কিন্তু ডিক্রিজ করার চান্সেসটা খুবই কম আছে। তো দেখো হয়তো ওই 1 নাম্বারই তোমাদেরকে কম হবে, যেটা আমি তোমাদেরকে বলেছি। তো এটাই ছিল আমার আজকের তোমাদের দেওয়া মোস্ট এক্সপেক্টেড যে কাট অফ রাউন্ড 2-এর, সেটা হচ্ছে এটাই। তোমরা ভালোভাবে চেক করে নিও, ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। কোনো ডাউট আশা করি থাকবে না। যদি কোনো ডাউট তোমাদের হয় তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে, আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে একদম। তো আজকের ভিডিওটা এতটুকুই, আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড তোমাদের মতামত কিন্তু জানাবে। তার পাশাপাশি বলে রাখবো যে তো আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী আরও কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকের মতো টাটা।